ধৈর্য কাকে কয়? আমাদের কার কার ধৈর্য আছে একটু হাত উঠান তো। একেবারে ডাহা মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। হাত নামান। ধৈর্য কদ্দুর আছে, বউ যদি ২টার খানা ৪টায় দেয় দেখা যায় ধৈর্য কদ্দুর আছে। কেউ আছে তরকারিতে লবণ কম হইল এর লেগে বউরে তালাক দিয়ে দেয়। বউরে তো দেয় দেয়, রাগ উঠলে বউর মায়েরে বাপরে ১৪ গোষ্ঠী তালাক দিয়ে দেয়। আছে না নাই? আপনাদের রানীগঞ্জে বুঝি নাই? এটা রানীগঞ্জের মধ্যে পড়ছে না? আপনাদের এলাকায় নাই নাই? বউ পিডায় এমন পুরুষ আছে না নাই? দরজা বন্ধ করে পিডায়, মনে হয় যেন বড় মহাপুরুষ হয়ে গেছে। বাইরে কিছু করতে পারে না, যাই বউরে পিডায়। আচ্ছা, নিজের অধীনে যে স্ত্রী, এর গায়ে হাত দিয়ে কোনো লাভ আছে? এর মহাপুরুষত্ব এটা? এটা তো কাপুরুষতা। চট্টগ্রাম সার্কিট হাউস বয়ান করতেছিলাম, তো ধৈর্যের বয়ান করতেছি। ধৈর্য মূলত আল্লাহ তাআলার পরীক্ষায় ধৈর্য ধারণ করা, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, ভয়ের মধ্যে অস্ত্রের সামনে দাঁড়ায়ও কালেমা ছাড়া না। এই যে ধৈর্য ধরলাম ইসলামের উপর, এটা মূল ধৈর্য। দাড়ি রাখলে মানুষ খারাপ বলে, তবুও সহ্য করে দাড়ি রাখা। স্ত্রী বেজার হয় তবুও সহ্য করে ধৈর্য ধরে দাঁড়িয়ে রাখা, আল্লাহর উপরে ভরসা, এটাই হলো ধৈর্য। তো সবাই জিগাইলাম ধৈর্য আছে কার কার? সবাই হাত উঠাইছে, বিশাল প্যান্ডেল। পরবর্তীতে যখন এইরকম বুঝাই দিলাম, একজন হাত উঠায়, এরপরও একজন ডাইন পাশ দিয়ে উঠে রয়েছে। হেড দেই দাড়ি নাই, মোছ নাই, সিগারেটও খায়, চেহারা দেখলে মনে হয় নামাজ পড়ে না, পশ্চিমও চিনে না। আমি কইলাম আমি এতক্ষণ ওয়াজা করছি, বুঝছেন? কয় সব বুঝছি হুজুর। ধৈর্য আপনি যাই বুঝান, আমার মধ্যে যা আছে এনে কারোর মধ্যে নেই। আমি কইলাম কেমনে? কয় হুজুর 25 বছর একটা প্রেম কইরা ছাকা খাইছি 25 বছর আগে, এখনো বিয়ে করি নাই। এটা কি ধৈর্য না? এখন যদি আপনার এলাকার কেউ আয়া কয় হুজুর এই লোক দেখেন সুদের টাকা ৩ মাস ধরে ঘুরাইতেছে, কত ধৈর্য ধরবে? ৩ মাস ধৈর্য ধরছে হুজুর, এখন আর ধৈর্য ধরতে পারি না। এখন সুদের টাকা লইয়াও তো মানুষ তাহলে ধৈর্যশীল, ঠিক না? मौत को समझा है जाहिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। ई चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। जिंदगी है अज़बराए बंदगी, जिंदगी बेबंदगी शर्मिंदगी। ऐश अशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान ही। সূরাতুল আসর তেলাওয়াত করেছি, এই সূরার আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন কথাগুলো আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, পড়ি আমিন। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের শপথ, কালের শপথ, জামানার শপথ। ওয়াল আসর, এই সূরাটা এমন একটা সূরা, আল্লামা ইবনে আব্বাস রাইসুল মুফাসসির উনি বলেন, সাহাবায়ে কেরাম যখন একে অপরের মুখোমুখি হতেন সূরাতুল আসর তেলাওয়াত করে শুনতেন। সাহাবায়ে কেরাম নবীকে একদিন প্রশ্ন করেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা করা হয়, হে রাসূলুল্লাহ, কিয়ামতের দিন তো অনেক মানুষ উঠবে, সবচেয়ে নূরানী চেহারা কার হবে? উজ্জ্বল চেহারা। আল্লাহর নবী তখন বলেন, যারা সূরাতুল আসর বেশি বেশি তেলাওয়াত করবে এবং নফল নামাজ সূরাতুল আসর দিয়ে তেলাওয়াত করবে, আল্লাহ কিয়ামতের দিন তার চেহারায় নূর সবচেয়ে বেশি দিবেন। আর অনেক ফজিলত এই সূরার মধ্যে আল্লাহ কিছু গুণ বর্ণনা করছে, জান্নাতে যাওয়ার জন্য মানুষের কিছু নির্ধারিত গুণ। আর এই কথাগুলো বলার আগে আল্লাহ কসম করে বলেছেন, এমন জায়গার কসম, এমন অনেক জায়গার কসম আল্লাহ খেয়েছেন, তবে এটার কসমটা আল্লাহ সময়ের উপরে খেয়েছেন। সময়ের শপথ,
সময়ের কেন কসম করলেন আল্লাহ? কারণ সময়ের চেয়ে মূল্যবান জিনিস এই পৃথিবীতে নাই। সন্তান গেলে সন্তান পাওয়া যায়, মা বাবা গেলে আবার দেখবেন আপনার সন্তান গেছে, আল্লাহ আবার মা বাবার জন্য সন্তান দিয়ে দেয়। টাকা নাই, আল্লাহ টাকার ব্যবস্থা করে। আপনার আত্মীয় স্বজন মারা গেছে, আরো আত্মীয় স্বজনের ব্যবস্থা হয়। সময় যেটা চলে গেছে এইটার ব্যবস্থা কেউ করতে পারবে না। দুনিয়াতেও যারা সাকসেস হয় বিজনেস ব্যবসায়ী লাইনে, বড় বড় ধনী ব্যক্তিরা, যারা বর্তমান দুনিয়ার টপ লেভেলের মোস্ট ধনী ব্যক্তি, এরাও সময়কে মূল্য দিয়েছে। আপনি ভালো ব্যবসায়ী হতে চান, দোকানদার হতে চান, সময়ের মূল্য দিতে হবে। দুনিয়ার লাইনেও সময়ের মূল্য দিতে হবে, আখিরাতকে পেতে হলেও সময়ের মূল্য দিতে হবে। বিল গেটস, এরপরে আলিবাবার যে মালিক, এদেরকে একটা প্রশ্ন করা হয়েছিল, আপনারা বিশ্বের এরকম সেরা ধনীদের মধ্যে কেমনে গেলেন? বলছে সময়ের মূল্য দিয়েছি। একটা উত্তর দিয়েছে। অনেক অনেক মানুষ সময়ের মূল্য দেয় নাই। যোদ্ধা আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কোথায়? একজন সফল মানুষ আর একজন সাধারণ অসফল মানুষের পার্থক্য হলো, সফল মানুষরা সময়কে মূল্য দিয়ে গুরুত্ব দিয়ে কাজ করেছে, অসফলরা অলসতায় কাটিয়েছে। এটাই মূল পার্থক্য। পূর্ণিমার চাঁদের আলো আমার গায়ে আমি লাগাতে চাই, অথচ ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, আমি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে রইলাম। পূর্ণিমার চাঁদের আলো আমার গায়ে লাগবে? দরজা খুলো, সামনে যাও, চাঁদের আলো গায়ে লাগবে। লাইসা লিল ইনসান ইল্লা মা সা, চেষ্টা ব্যতীত কোনো মানুষ মানুষ না। এজন্য আল্লাহ তাআলা বলেন সময়ের শপথ, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, সব মানুষগুলো ধ্বংস, সব মানুষগুলো জাহান্নামী। তাফসীরে মাদাহানি কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি জানা দেন, সব মানুষগুলোকে আল্লাহ ধ্বংস কেন বললেন? আল্লাহ যেই মানুষগুলোরে বলবেন সবাই ধ্বংস, ওই মানুষ কিন্তু ধ্বংস, সে কোনোদিন আর জান্নাতে যাইতে পারবে না। যে কারণে তাফসীরে মাযহারিতে আল্লাহ যে বলছেন মানুষগুলো ক্ষতিগ্রস্ত, এর অর্থ তিনি নিয়েছেন ক্ষতিগ্রস্ত মানে মানুষগুলো জাহান্নামে যাবে। একচেটিয়া ভাবে আল্লাহ সবাইরে বলছে জাহান্নামে চলে যাবে, সবাই, ইল্লা হুরুফুল ইস্তিসনা, মাকাবেল, পূর্বের যত বাক্য জুমলা আছে সব নফিগুলো ইসবাত, নিষেধাজ্ঞাগুলো আদেশ সূচক হয় তাকিদের সাথে। সব মানুষগুলো জাহান্নামী, জাহান্নামে ইল্লা, তবে কিছু মানুষ জাহান্নামে যাবে না। কিছু মানুষ কারা? আল্লাহ সূরা আসরে 4 গুণওয়ালা মানুষের কথা বর্ণনা করেছে। এই পোলাপান কথা কও কেন ভাই? কি কথা কও কত? কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে? আপনারা জবাব না দিলে মোনাজাত দিয়ে আমি যাবো কিন্তু। কয় গুণওয়ালা? হাত উঠান, হাত উঠান। কয় গুণ? এই 4 গুণ। হাত উঠান। কয় আঙ্গুল এখানে? এই 4 গুণওয়ালা মানুষ কোথায় যাবে? বেহেশতে যাবে। তো 4 গুণ কি আমাদের মধ্যে আমরা নিতে প্রস্তুত আছি? হাত না। 4 গুণের মধ্যে আমাদের মধ্যে আছে কয়টা? আগে একটা পরীক্ষা করি। আল্লাহ তাআলা 1 নম্বরে বলেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বরে আল্লাযীনা আমানু, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নাম্বার যারা ঈমানদার, যারা ঈমান আনয়ন করেছে। আমরা এখানে সবাই ঈমানদার। দেখি কারা কারা ঈমানদার, হাত উঠায় না, দেখছেন?
আল্লাহর নবী কইছে কেউ যখন প্রশ্ন করবে তুমি কি ঈমানদার, উত্তর হ্যাঁ আমি ঈমানদার এটা না, অবশ্যই আমি ঈমানদার, এভাবে দিতে হবে। হাত নামা। কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে? এক নম্বরে কারা? ঈমানদার। কারা বলে আমানতু বিল্লাহ, এক নম্বরে আমি ঈমান আনলাম আল্লাহর উপরে। আল্লাহর উপরে ঈমান কেমনে আনে? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনে আল্লাহর সাথে শরীক করা যাবে না। আল্লাহ এক, হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ এক, তার সাথে কোনো শরীক নাই। এই কথা যারা মানলাম তার মানে আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম। তিনি গায়েবের মালিক, তিনি সব ক্ষমতার মালিক। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ তাআলার উপরে আমরা ঈমান আনলাম। আল্লাহ কয় এতে ঈমানদার হইছো না, ঈমানদার হওয়ার জন্য আরো কিছু কোঠা পূরণ করতে হবে। ওয়া মালাইকাতিহি, আল্লাহর উপরে যেমন ঈমান আনছো আল্লাহ সৃষ্টি ফেরেশতাদেরকেও বিশ্বাস করতে হবে। আমরা আল্লাহ সৃষ্টি ফেরেশতাদেরকে বিশ্বাস করি কি করি না? করেন সবাই। তাইলে আল্লাহর সৃষ্টি ফেরেশতা আছে এটাও মানলাম, আল্লাহ কয় এতেও হবে না। ওয়া রাসূলিহি, আল্লাহর সৃষ্টি রাসূলদের উপরে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা রিসালাত প্রেরণ করেছেন নবী এবং পয়গম্বরদের উপরে। যাদের উপরে রিসালাত আসছে তারা রাসূল, আর যাদের উপরে রিসালাত আসে নাই তারা হলো শুধু নবুয়ত প্রাপ্ত নবী। আমরা আমাদের রাসূলদেরকে বিশ্বাস করি কি করি না? করেন সবাই। এর মধ্যে আরেকটা বিশ্বাস আল্লাহর নবীর উপরে স্পেশাল ভাবে আনতে হবে। আল্লাহর নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহর নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। নবী যে শেষ নবী এটা আমরা মানি কি মানি না? এখন যদি কেউ বলে আমি নবী, নবীর পরে কেউ নবী দাবি করলে সে মুসলমান না কাফের? কাদিয়ানি মুসলমান না কাফের? কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। ঠিক আপনার আস্তে কইলো ঠিক, জোরে কইলো ঠিক, এজন্য ঠিক না কওয়াই ভালো। কইলে জোরে কইেন কাদিয়ানি কাফের, এতে সন্দেহ আছে? আমরা বর্তমান সরকারের কাছে আবদার জানাই, মুসলমান আমরা, চাউলের দাম বাড়ছে, মুসলমান খাবারের জন্য মুসলমান আন্দোলনে নামে নাই। পেঁয়াজের দাম কত হইল, মুসলমান আন্দোলনে নামে নাই। আমাদের ডালের দাম কত হইল, সয়াবিন তো হইল আমরা 70-80 টাকায় খাইছি গত বছর, এবছর 200 টাকায় খাই, তবু আমরা আন্দোলন করি নাই, ঠিক কিনা? যেই পেঁয়াজ খাইলাম 2 বছর আগে 30 টাকা 25 টাকা, এখন পেঁয়াজের বাজারে আগুন লাগছে, ঠিক না? মাছের বাজারে আগুন, কাঁচা বাজারে আগুন, এত এত দাম, এত কিছু, কিন্তু আমরা মুসলমান এই পেটটার জন্য আন্দোলনে নামি নাই। আমাদেরকে বিদ্যুৎ দিবেন না, হারিকেন জ্বালায় পড়ালেখা করব, আন্দোলন করব না। বাসস্থান পাবো না, এরপরেও আমরা গাছের তলায় গিয়ে দর্শে পড়ব, আন্দোলন করব না। কিন্তু আমার মায়ার নবীর খতমে নবুয়তের উপরে যদি আক্রমণ করা হয়, আমার নবীর ইজ্জত নিয়ে যদি টানাটানি করা হয়, আমার নবী আমার কলিজার টুকরা আমার আল্লাহর তাওহীদ নিয়ে যদি কথা বলা হয়, আমরা মুসলমানের সন্তান তা কখনো মেনে নিব না। ঠিক কিনা জোরে বলেন? কিছু মানুষ আছে মসজিদের কোণে বয়া বয়া তাসবিহ টিপে আর মনে করে সে বড় ঈমানদার হয়ে গেছে, কিন্তু আসলে না না, তুমি মসজিদের কোণে বয়া তাসবিহ টিপো আর তাহাজ্জুদ পড়ো, ওদিকে আমার নবীরে গালি দেওয়া হয় তোমার কানে লাগে না। ফিলিস্তিনে আমার মা বোনরা মরে, রক্ত ঝরে, তোমার গায়ে লাগে না, তুমি কেমন মুসলমান হইলা? আমার নবীরে কেউ গালি দিলে তোমার গায়ে লাগে না, তো আল্লাহ নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন হতে পারবে না ততক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তান, মা বাবা এবং সব মানুষের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবা। তাইলে বোঝা গেল নবীর দাম বেশি না মা বাবার দাম বেশি?
তাই নবীর দাম যদি বেশি হয়, মা বাবার দাম যদি তার চেয়ে কম হয়, আজকে মুসলমান আপনার মা বাবারে গালি দিলে গায়ে লেগে যায়, আপনি সহ্য করতে পারেন না, মাকে গালি দিয়েছে, আর আমার নবীরে গালি দিলে গায়ে লাগে না, তার মানে বোঝা যায় এখনো আমরা নবীর প্রকৃত উম্মত হতে পারি না। ঠিক কিনা জোরে বলেন? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর জন্য জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর ছেড়ে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমানে তোমার ধন, সাচ্চা মুসলমান, ইমানে তোমার ধন। নবীর জন্য জীবন দিবে কে আছো নওজোয়ান। নারায়ে তাকবীর। আমরা কিন্তু মুসলমান অনেকে অনেক দল করি, অনেকে অনেক মত করি, তবে আমার নবীর বেলায় কোনো দলাদলি নাই। ঠিক কিনা জোরে বলেন? আমরা যত যে যেই পীরের মুরিদ, যে যেই দলের হোক না কেন, আল্লাহর কসম, সন্তান যদি 4টা থাকে, বাবার 4 সন্তানের মধ্যে যদি ঝগড়া থাকে, দেখবেন বাবার নিয়ে যদি কেউ আঘাত করে, বাবা কেউ গালি দিলে 4 সন্তান নিজেদের দ্বন্দ্ব আর দেখে না, আগে বাবার শত্রুদের জন্য তারা মোকাবেলা করে। আমরাও মুসলমান, যদিও অনেকে অনেক দল করেন, কিন্তু আমাদের নবী কয়জন? আমাদের আল্লাহ কয়জন? সুতরাং আমার আল্লাহ এক, নবী এক, ইসলাম এক। আমরা আমাদের আল্লাহর জন্য, নবীর জন্য কোনো দলাদলি নাই। আল্লাহর জন্য, নবীর জন্য যদি রক্ত দিতে হয়, রক্ত দিতে আমরা প্রস্তুত, জীবন দিতে হয়, জীবন দিতে প্রস্তুত। তবে আল্লাহর এবং তার রাসূলের ইজ্জত এই মাটিতে ভুলুণ্ঠিত হতে দিব না। নাস্তিকদের ব্যাপার আমাদের কোনো ছাড় আছে নাকি? আল্লাহকে ঈমান আনছো ভালো কথা, হ্যাঁ, তবে এটাও মানতে হবে যে আল্লাহর নবী শেষ নবী, তারপরে আর কোন নবী। আমরা রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীকে কাফের ঘোষণা দেখতে চাই। আল্লাহ কবুল করেন, তৌফিক দেন। ওয়াল ইয়াউমিল আখির, ইমানদার হইছো, আরো কিছু ইমানদার হওয়ার জন্য গ্যাপ বাকি আছে। কিয়ামতের দিনকে বিশ্বাস করো। কিয়ামত যে হবে, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। কিয়ামত হবে, এটা মিথ্যা। জোরে বলেন, কিয়ামত হবে এটা যেমন মিথ্যা না বান্দা। ওয়াল বাসি, আবার মানুষ যে পুনরুত্থান হবে বাদাল মাউত, মরণের পরে, এটাও কিন্তু মিথ্যা না। এটা আপনারা মানেন? ওয়াল কদরি, তাকদীরকে বিশ্বাস করতে হবে, ভাগ্যকে। খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দ মিনাল্লাহি তাআলা, কার পক্ষ থেকে? আমার তাকদীরের ভালো মন্দ নির্ণয় করে কে? সুতরাং আমরা কাকে মানি? আপনারা এগুলো মানেন? তাইলে ইমানদার হওয়ার যে গুণাগুণ, এগুলো আমাদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। তাহলে 4 গুণের কয়টা গুণ হলো আমাদের মধ্যে? একটা গুণ, একটা। ইমানদার হইলাম কেবল। আল্লাহ এবার কয়, বান্দা তুই ইমানদার হইছো, জান্নাত পাবি মনে করছো না? ইমানদার হলেই হয় না। ঈমান আছে বান্দা, আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, পরকাল মানে, নামাজ পড়া দরকার জানে, সব বান্দা ঈমান আছে। কিন্তু বান্দা নামাজ পড়ে না, রোজা রাখে না, আমল করে না, মা বাবার খেদমত করে না, এই বান্দা যত বড় ঈমানদার দাবি করো, বান্দা জান্নাত কিন্তু পাইবা না। এজন্য আল্লাহ কই ইমানদার হলেই হবে না, ওয়া আমিলুস সলিহাত, ইমানদারের পাশাপাশি আমলও লাগবে কি লাগবে না? আমলে সলে লাগবে কি লাগবে না?
চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। এক নাম্বার ইমানদার, দ্বিতীয় নম্বরে আমলওয়ালা ইমানদার, আমলওয়ালা। এবার চলে আসি আমল কোনটা? নামাজ পড়া আমল, রোজা রাখা আমল, হজ করা আমল, যাকাত দেওয়া আমল, বান্দা পর্দা করা আমল, সুদ না খাওয়া আমল, ঘুষ না খাওয়া আমল। বুঝলাম, এগুলোরে আপনারা আমল মনে করেন, কিন্তু আল্লাহ নবীজি বলেছে কারো সাথে হাসি মুখে কথা বলার নাম বড় একটা আমল। এটা আমরা জানি না। মানুষের লাগে মানুষের কথা কয় মনে হয় কুড়াল দিয়ে গাছ কোপাইতেছে, আছে না নাই? ব্যবহার কি আরে বাপরে বাপ, ব্যবহারে আগুন জ্বলে, আছে না নাই? রাস্তাঘাটে চলা যায় না, বাস স্টেশনে চলা যায় না, গালাগাল। বাবা সন্তান এক জায়গায় থাকতে পারে না, তাদের গালি শুনি না, ঠিক না? মা সন্তান এক জায়গায় দাঁড়াতে পারে না, বাস স্ট্যান্ডের গালাগালি, মাছ বাজারের গালাগালি, নদীর ঘাটের গালাগালি, ব্রিজের টোলের গোড়ার গালাগালি। বাংলাদেশে যে পরিমাণ মূর্খ আর অসভ্য গালাগাল দিনওয়ালা মানুষ বাস করে, বিশ্বের কোথাও আমি এরকম দেখি না। আমিও যদি এই দেশের সন্তান, দোষ আমার গায়ে তো পড়ে, তবুও বলতে হয়, নিজের আত্মসমালোচনা করলে উপকার আছে। আমাদের বাংলাদেশের মতো এই রকম গালাগালি, মানুষকে অসম্মান করা, মানুষকে নিয়ে গীবত চর্চা, ফেসবুকিং করা, উল্টা পাল্টা বিশ্বের কোথাও নাই, কোথাও নাই। বেতন দিয়ে রাখা লাগে না, একজনের জন্য আরেকজনের যেই পরিমাণ গীবত করে, মনে হয় বেতন দিয়ে রাখলেও এত করতে হবে। অমুকে কি করছে পাশের গ্রামের, এই চার দোকানে বসে গোল মিটিং দিয়ে টাইম নষ্ট কইরা পুরো আলোচনা বসাইছে, অমুকে কি করছে, আমাদের দরকারটা কি করছে। সূরা মুমিন আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। অনর্থক কথাবার্তা, অনর্থক কথাবার্তায় বাঙালি সবচেয়ে সেরা। দুর্নীতিতে আমরা 5 বার চ্যাম্পিয়ন হইছি, মাশাআল্লাহ। ক্রিকেটে তো চ্যাম্পিয়ন হইতে পারে না, ফুটবলে পারে না, পত্রিকার পাতা খুললেই টাইগার বাহিনী ডিম লই আইছে। বিশ্বকাপ তো দূরের কথা, চায়ের কাপ লই আইতে পারে না, আছে না নাই? এই তো পত্রিকার পাতা খুলেন, এদের পিছে কোটি 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 ডলার খরচ করা হয়। এরা আবার বাংলাদেশ এই বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী গুলো টকশোতে বয়া বয়া আমাকে হুজুর দোষ দেয়, হুজুররা দেশের জন্য কিছু করে না। তোমরা কি করছো? দেশের জন্য করছো, 5 বার চ্যাম্পিয়ন বানাইছো দুর্নীতিতে, ব্রিজের টাকা লুটপাট করে খাইছো, চাল গম ডাল জনগণেরটা মাইরে খাইছো, হুজুর এটা করে না। আর আমরা দেশের জন্য কিছু যা করছি, তোরা তো তাও পারস নাই। আমরা তো একটা রাষ্ট্র আর 2টা রাষ্ট্র না, 100 রাষ্ট্রকে হারাইয়া প্রতি বছর কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হই, ঠিক কিনা বলেন? আর এরা বিশ্বকাপ তো দূরের কথা, কি কাপ লয় নাই, চায়ের কাপ আনতে পারে না। হুজুররা বিজ্ঞান জানে না, হুজুররা সায়েন্স বুঝে না, সমাজ বুঝে না, হুজুররা রাষ্ট্র চালানো বুঝে না। আমাকে জবাব দেন, ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ, কোরআন, এর মধ্যে সেরা কোনটা? এটা কি আমাদের বলা লাগে না? বেঈমানরাও মানে, তারাও কোরআনকে সবার উপরে রেখে দেয়। কোরআন বেস্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড, এটা আমাদের কথা না, তাদের কথা। কোরআনের চেয়ে মহাগ্রন্থ পৃথিবীতে নাই। কোরআনের মধ্যে কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি বিদ্যা, বায়োলজি বিদ্যা, জিওলজি বিদ্যা, কোরআনের মধ্যে মহাকাশ জ্ঞান। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নাসার বিজ্ঞানীরা যে মহাকাশ নিয়ে গবেষণা করে, যেগুলো 100 বছরের মধ্যে আবিষ্কার করছে, বড় 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 প্রযুক্তি আবিষ্কার করছে, আমার আল্লাহ কোরআন এগুলো আরো 1500 বছর আগে আবিষ্কার করে রাখছে। ওই কোরআন হুজুররা পড়ে, কয় পোলাডারে কই পড়াও, কয় মাদ্রাসা, কয় শেষ। কি শেষ? কি লেগে কয় কোরআন হাদিস পড়ে কি হইব? তো হুজুর, তো হুজুর হইলে কি ক্ষতি না লাভ? কথা কয় না, পোলাটা শেষ। পোলা শেষ না শুরু। হ্যাঁ, দুনিয়াওয়ালাদের জ্ঞান যেখানে শেষ, কোরআনওয়ালাদের জ্ঞান সেখান থেকে শুরু হয়। কেন? কারণ কোরআনের কারণে। আমাদের আলাদা কোনো দাম নাই, কোরআনের কারণেই আমাদের দাম। আর কোরআন যারা পড়ে, কোরআন হলো জামিউল উলুম, কোরআন হলো সমগ্র ইলমের একটা বিশাল ভান্ডার। আমরা কোরআন দিয়ে যা পাইছি, এই বিজ্ঞানরা 1500 বছর আগের কোরআন থেকে রিসার্চ করে করে এখন আবিষ্কার করতেছে। পিঁপড়া বিদ্যা দেখেন, পিঁপড়ারা বাজার সদাই করে, নিজেদের মৃতদেহ তারা কবর দেয়, মারামারি করলে সালিশ ব্যবস্থা আছে। এই যে পিঁপড়া বিদ্যা, এরা আবার একজনের বাসা আর একজনের বেড়াতে গেলে মিষ্টান্ন নিয়ে যায়, খালি হাতে গেলে কেমন হয়?
পিঁপড়ার প্রধানমন্ত্রীকে আমরা ভিন্ন, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা ভিন্ন। পিঁপড়ারা নিজেদের মধ্যে আবার সালিশ ব্যবস্থা হয়, জানাজা হয়। এই বিজ্ঞান 89 বছর আগে আবিষ্কার করছে আমার আল্লাহ। সূরা নমলে 17 এবং 18 নম্বর আয়াতে এই বিজ্ঞান 1500 বছর আগে আবিষ্কার করে রাখছে। চিকিৎসা বিজ্ঞান বলে কেউ যদি হার্টকে ভালো রাখতে চাও ডান কাত হয়ে ঘুমাও। আল্লাহর নবীজি 1500 বছর আগে কয় ডান কাত হয়ে শোয়া সুন্নাত। চিকিৎসা বিজ্ঞান কয় লিভারকে ভালো রাখতে চাও মদ পান কইরো না। 1000 বছর আগে কয় মদ পান হারাম। চিকিৎসা বিজ্ঞান কয় পাকস্থলী ভালো রাখতে চাও শুকরের গোশত খেও না। ইসলাম 1500 বছর আগে বলে শুকরের গোশত হারাম। চিকিৎসা বিজ্ঞান বলে কেউ এই যে হার্ট অ্যাটাকে যারা মারা যায় পৃথিবীতে, নিউজিল্যান্ডের বাজেল বিশ্ববিদ্যালয়ের একদল প্রফেসররা আবিষ্কার করছে, জরিপ চালাইছে, পৃথিবীতে যে পরিমাণ হার্ট অ্যাটাকে মানুষ মারা যায় এর মধ্যে মুসলমান অল্প কিছু, আর সব বিধর্মীরা। তারা চিন্তা করলো মুসলমান হার্ট অ্যাটাকে এত কম মরে কেন? মুসলমান ব্যায়াম করে নাকি? পরে তারা তালাশ করে দেখে কোন মানুষ যদি 2 বার 4 বার 5 বার ব্যায়াম করে তাদের রক্ত সঞ্চারিত বেশি হয়, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়। মুসলমান কেমনে ব্যায়াম করে? কয় অধিকাংশ মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা একটা ব্যায়াম হয়ে যায়। সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞান কয় ব্রাশ করো টুথপেস্ট দিয়া। এই টুথপেস্ট গুলো যখন কেমিক্যাল থাকে এগুলো গলার ভিতর থেকে পেটের মধ্যে যায়, রক্তে মিশ্রিত হয়, ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তো ব্রাশ করলে আবার দাঁতের এই পাইরিয়া গুলো ফাঁকা হয়। কি করব বলে সপ্তাহে একবার ব্রাশ করো, বাকি টাইম গাছের শিকড় দিয়ে এর পরে মেসওয়াক করো। চিকিৎসা বিজ্ঞান কয়। আর আমগো নবী 1500 বছর আগে কয় মেসওয়াক সুন্নাত। শুধু সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা। এরকম অনেক বুড়ি মহাকাশ নিয়ে যদি আমি আলোচনা করি 2-3 ঘন্টা পারায় যাবে। আল্লাহর মহাকাশ আল্লাহ কি রাখছেন, ব্ল্যাক হোল বিদ্যা, গ্যালাক্সি বিদ্যা, বিগ ব্যাং থিওরি, এরপরে ফিঙ্গারপ্রিন্ট বিদ্যা, প্রযুক্তি, হেলিকপ্টার, স্পুতনিক, বিমান, ফাইটার, প্রত্যেকটার পিছনে কোরআনের অবদান আছে। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনকে যারা মনে করেন যে কোরআন পইরা আমরা ঠকছি, আপনারা এই কথা বইলে নিজেরা ঠকতেছেন। কোরআন মুসলমানের জন্য পড়া, সবার জন্য দিন শেখা ফরজ, সবার জন্য ইসলাম শেখা, নবীর আদর্শ মানা ফরজ। অথচ আপনারা মানেন না, আফসোস না কইরা যারা মানে এদেরকে নিয়ে তিরস্কার করেন। হুজুররা সমাজ বোঝে না, রাজনীতি বোঝে না। আপনারা রাজনীতি বুঝা 52 বছর দেশটারে গোল্লায় তলায় নিয়ে গেছেন। আমগো হাতে 1 বছর দেন, দেশ সোনার বাংলা করে দিব। আপনারা তো দেশটারে লইয়া শেষ করে লাইছেন। এই 52 বছরে এই এক দলায় আর এক দলরে ফিডায়, এই দলায় ওই দলরে ফিডায়, এই ফিডি মাঝখান দিয়ে হুজুর আটকায় রাখছে। ঠিক না? হুজুরা কি করছে? এদেশে মদখোরের সাজা হয় না, এদেশে নর্তকীদের সাজা হয় না, নর্তকীদেরকে ফুলের মালা গলায় দিয়ে বের করা হয়, আর ওলামায়ে কেরামের হাতে ডান্ডা বেরি পরানো হয়। ঠিক না? কোন নির্দিষ্ট দলকে বলতেছি না, এই বাংলাদেশের গণতন্ত্র মানে প্রত্যেকটা দলের মনোভাবই এমন। গণতন্ত্র যারা মানে প্রত্যেকটা দল, সেকুলার কমিউনিজম যারা আছে, এই সবগুলো এক কাতারে, সব শুধু ইসলামী মনা, খেলাফত মনা, এই ইসলামী দলগুলো একটা মন নিয়ে চলে যে খেলাফত কায়েম করবার। বাকি সবগুলোর অন্তর পচা, সব দলগুলোর। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র মানে আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী গণতন্ত্র, এইটারে মাইলে মনে করে এটাই শ্রেষ্ঠ। আর আসলে কি ওইটা শ্রেষ্ঠ? হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন, খেলাফত কায়েম করেছে। খেলাফায়ে রাশেদার ইতিহাস পড়ে দেখো, মানুষের চিন্তা চেতনা। এই যে ভোট আইতেছে সামনে, আপনাদের এলাকায় ভোট হইব নি? বেশি করে ভোট দিয়েন। তো ভোট একটা পন্থা, মানুষকে নির্বাচনের পন্থা, নির্বাচন করা। এই দেশে যেহেতু খেলাফতের কোনো সিস্টেম নাই, সেহেতু ইসলাম মানা কোনো মানুষ দাঁড়ালে তাকে ভোট দেওয়ার জায়েজি পন্থা রয়েছে। তার মানে এই না আব্রাহাম লিঙ্কনের আপনি গণতন্ত্রের সব কিছু মাইনের পরে করতেছেন। আপনি শুধু ভোটটা বেছে নিতে পারেন, তাও খেলাফতের সিস্টেম না এটা। আমি এটা বুঝাতে চাই, আপনারা ইসলামের বুঝেন না, ক থেকে গহ কিছু না, এরপর হুজুরকে একটা দোষ দিয়ে বয়ে থাকে। বুঝেন না রাষ্ট্র চালানো, বুঝেন না সমাজ চালানো, এরপর হুজুরকে দোষ দিয়ে বয়ে রয়েছে। আমরা কি দেশটারে খাইয়ে ফেলাইছি নাকি?
খালি হুজুর গো দোষ। ওই রাস্তার চায়ের দোকানে বয়ে বয়ে কয় হুজুরও দেশ খাইছে। আমরা খাইছি দেশ? আল্লাহ সবাইরে সঠিক বুঝ দান করেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। কয়েকজন ওয়ালা মানুষ জান্নাতে যাবে। আজকে ওয়াজ মুখস্থ করে যাইবেন তো ইনশাআল্লাহ। এক নম্বরে ইমানদার, দ্বিতীয় নম্বরে আমলওয়ালা ইমানদার। আল্লাহ কো ঈমান আছে, আমল আছে, হবে না, হবে না। ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য প্রচারের উপদেশ দিতে হবে। এইবার একটা ধরা খাইছেন মনে হয়, হুজুর ঈমান তো আসিল, আমলেও তো ধরা খাইছি, আর হক কথা এটা তো বেশি ধরা খাইছি। ইমাম ইমামতি করে, হক কথা কয় না, চাকরি থাকবে না, আছে না নাই? বক্তা বক্তাগিরি করে, হক কথা কয় না, দাওয়াত কমে যাবে, পুলিশ ধরতে পারে ভয়। আগে নিজেকে দোষ দিলেছেন, আমনে কোটে ধরি। বড় তাবলিগে গেছে একজনে, যাইয়া 3 দিনে তাবলিগ খাইটাইয়া কোন আলেম রে আলেমই মনে করে না। আর বাপ কি, পীরের দরবার থেকে আইছে, আর বাপ কি? ইসলাম এটা না। আল্লাহ কয় হক কথা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাও, এটাই হলো ইসলাম। কয় অমুকে মার খায়, আমার কি হইছে? আমার কোনো, আমি তো তাহাজ্জুদ পড়তেছি, আমি তো অনেক বড় বড় আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়ে তাসবিহ টিপতেছি। শুনেন, আপনার সামনে নবীকে গালি দেওয়া হবে, আপনার সামনে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করা হবে, আপনার সামনে আল্লাহর তাওহীদ নিয়ে কথা বলা হবে, আপনার অন্তরে লাগবে না, আপনি ময়দানে নেমে একটু প্রতিবাদ করতে পারবেন না। আপনার মতো মুনাফিক আর কেউ হতে পারে না। প্রত্যেকটা জায়গায় প্রতিবাদ থাকতে হবে, পিডায়া না। গঠনতন্ত্র গঠনতান্ত্রিক প্রতিবাদ, সুন্দর প্রতিবাদ, শান্তিপূর্ণ প্রতিবাদ। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, চলেনি। ঘুষের বলে কলম চলেনি, উল্টা। আপনার জমি বাবার থেকে পাইছেন, আপনার নামে বিএস খতিয়ান দাগ আপনার নামে, আর একজনে ভূমি অফিসে গিয়া কলমের খোসা মাইরা আপনার জমি তার নামে জোর জবরদস্তি দখল কইরা খায়, আছে না না? শুধুমাত্র আপনাদের এই সিলেটে নাই, আছে আন্দাজে বেশি। মাশাআল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ কোন, ওই আলহামদুলিল্লাহ কয়, শুনছেন? খুশি আপনারা না? কন্যা নাউজুবিল্লাহ। এই সমস্ত জালিমদের থেকে আমরা হেফাজত আল্লাহর কাছে পানা চাই। যারা ইয়াতিমের মাল ঠকায় খায়, অন্যের সম্পদ জোর জবরদস্ত করে খায়, এরা দুনিয়ায় খাইয়াও যাইতে পারে না। এদের মরণটা আখির আঞ্জাম মারাত্মক লাঞ্ছিত এবং অপমানিত হয়। এর জানা যায়, মানুষ জানে। দেখছেন, যে এই সুদখোরটা মরে, ঘুষখোরটা মরে, পোলারা মাইকে দাঁড়ায় দোয়া চায়, আমার বাপ বড় ভালো ছিল, আপনারা একটু দোয়া কইরেন, অনেক ভালো ছিল, আপনারা টাকা পয়সা পাইলে নিয়ে যাইয়েন, এই সেই কইয়া। এরপরে সবাই রে কয় জাগত জাগত, এরা তো চুপ করে রয়েছে। মানুষ মারা গেলে কিন্তু কেউ বদনাম কয় না, ঠিক না? কয় আহা, এই লোকটা কত ভালো আছিল, মনে মনে কয় এমন বাটপার ছিল, ঠিক না? তাহলে কি জীবন গঠন করলেন, কি জীবন? ডাক দেয় সমাজের প্রতিনিধি, যায় একটু সমাধানের জন্য, সালিশ নিয়ে যায়। হ্যাঁ, আবার একটা নোট 2-3টা খাইয়া সালিশ ঘুরায় দাঁড়াক দিয়ে, আছে না নাই? সঠিক জিনিস এগুলো বেইনসাফি, কিয়ামতের ময়দানে চরম জবাব দিতে হবে আল্লাহর দরবারে। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি,
কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনে নাও, হক কথা বলতে হবে। আল্লাহ কয় ঈমান আছে, আমল আছে, হক আছে, এতেও চলবে না। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, কি লাগবে? ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে। আল্লামা ইবনে মাসউদ বলে ধৈর্য ধারণের উপদেশ তারাই দিবে যে আগে ধৈর্যের উপরে আছে।